সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে নেমে এসেছে শোকের ছায়া। তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। টাঙ্গাইলে সকাল থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে 12 জন হাফেজের দ্বারা কোরআন খতম করা হয়। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রিয় নেত্রীর বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন নেতাকর্মীরা। রংপুরে বেগম জিয়ার মৃত্যুর সংবাদে সকাল থেকে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ঠাকুরগাঁওয়ে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে দেখা গেছে শোক ও আবেগঘন পরিবেশ। নওগাঁয় দুপুরে জেলা যুবদলের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় কোরআন খতম। দলের নেতাকর্মী সহ এতিমখানার শিশুরা এতে অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সিরাজগঞ্জে বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে নীরব শ্রদ্ধা ও শোকের কর্মসূচি পালন করা হয়। ঝিনাইদহে দুপুরে পবিত্র কোরআন খতম করা হয়। এ সময় কালো ব্যাজ ধারণ করেন উপস্থিতরা। শাশ্বতী সরকার, নাগরিক।